बंगला आवास योजना के तहत मिलने वाले घरों को जल्दी पूरा कराने का ब्लॉक प्रशासन ने लिया उद्योग। कहाँ क्या समस्या है, इलाके में जाकर निरीक्षण कर रहे हैं ब्लॉक प्रशासन के अधिकारीगण। बंगला आवास योजना के तहत चाकुलिया ब्लॉक इलाके में तकरीबन 5000 लोगों को लाभ दिया गया है। योजना की पहली किश्त के पैसे दे दिए गए हैं और इलाके में काम भी चल रहा है, लेकिन कुछ गाँव ऐसे भी हैं जहाँ कुछ समस्याएं हो रही हैं। निजामपुर 1 नंबर ग्राम पंचायत के सठियारा ऋषिपाड़ा गांव में तकरीबन 13 लोगों को योजना की पहली किश्त के रुपए मिल गए हैं, लेकिन जमीनी समस्या को लेकर मकान नहीं बन पा रहा है। स्थानीय ग्राम पंचायत प्रधान व ग्रामीण बैठक कर समस्या का समाधान कर अब मकान बनाने की तैयारी में जुट चुके हैं। गुरुवार दोपहर गांव में पहुंचे बीडीओ सुजयधर, पंचायत समिति सभापति अनवर आलम, प्रधान प्रतिनिधि दिलीप चंद्र व्यापारी, स्थानीय पंचायत सदस्य प्रोशनजीत सरकार सहित अन्य ने यहां लोगों से बात की और समस्याओं को सुना। एक जगह बहुत सारे घर होने के कारण ही काम शुरू नहीं हो पा रहा है, ऐसा लोगों ने कहा। जब तक मकान का काम चलेगा, यहां के लोगों के रहने की जिम्मेदारी ब्लॉक प्रशासन ने ले लिया है और बहुत जल्द राज्य सरकार की बंगला आवास योजना के तहत इन लोगों को घर बनाकर दिया जाएगा। सुनिए गांव में आकर वीडियो सुजयधर ने क्या कहा। এবার সেই টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি, তো তোমরা এই জমির জটিলতায় তো করতে পারছো না। তোমাদের সেকেন্ড কিস্তির টাকাও আমার কাছে চলে এসছে, দুটো টাকাই এখন আছে, কিন্তু তোমরা প্রথমটা যেহেতু করতে পারছো না, তাই দ্বিতীয়টা আমি দিতে পারছি না। এইবার আমরা যেই ব্যবস্থা করে দিলাম তাতে তোমরা প্রথমটা করো, প্রথমটা করে যেই লিন্টেল লেভেল অবধি হবে, পরের দিন সেকেন্ডটা যে তোমরা পাবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমার কাছে যেহেতু টাকা আছে এই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। আমার লোক এসে দেখে যাবে, ছবি তুলবে, আমি পরের দিনই তোমাদের দিয়ে দিব। আর এখানে প্রধান সাহেব, সভাপতি সাহেব, মেম্বার সাহেব, ওনারা তো একটা অ্যারেঞ্জমেন্ট, এই যে জমির যে সমস্যা এটা তো মিটিয়ে দিয়েছে। কে কোথায় বাড়ি করবে, একটা সুন্দর কলোনি টাইপের হয়ে যাবে। তোমাদের এখানে ইসে স্যানিটেশনের জন্য আমরা ইসে করে দেবো, ল্যাট্রিন করে দেবো সবার বাড়িতে, ঠিক আছে। বাকি যেটা বলা আছে গ্যাস, ইলেকট্রিসিটি যদি সময় সবাদের আছে কিনা, যদি না থাকে ওইটাও আমরা করে দেবো। বাড়ি তৈরি হবে, বাকি সবকিছু এটা সরকার থেকেই করে দিচ্ছে, আমরা সরকারের হয়ে করছি। কিন্তু যেইটা আমার মানে তোমাদের যেটা আমাকে হেল্প করতে হবে, পরপর কাজগুলো এগোতে হবে। যদি পরপর না এগো তাহলে পরবর্তীতে আমি করতে পারছি। বুঝে গেল? আজকে সবাই মিলে আমরা এসছি, প্রধান সাহেব, সভাপতি সাহেব, মেম্বার সাহেব সবাই এসছি, আমি জয়েন্ট সাহেব সবাই আমরা এই জন্য এসছি। গ্রাম পঞ্চায়েতের ওই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সবাই এসছে, যারা তোমাদের এসে বলে। তো তোমাদের এই সমস্যাটা জানার পর আমি আসলাম, ফিজিক্যালি সবাইকে একসঙ্গে নিলাম। তোমরা সবাই আলোচনার পর একমত হলে তো যে সবাই বাড়ি, তোমাদের টেম্পোরারি থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ওই যে ওখানে আমার ফাঁকা আছে, 1 মাসের মধ্যে তোমরা পুরো বাড়ি কমপ্লিট করে নাও। তোমাদের বাড়ি তৈরির সমস্ত খরচা তো সরকার থেকেই দিচ্ছে, তাই না? বাংলা আবাস যোজনা সরকার থেকে দিচ্ছে, আমার কাছে টাকাও চলে এসছে। তাহলে অসুবিধা কিছু আছে কি? অসুবিধা নাই, যে ওই বাড়ির আর ওই জমিনের নিয়ে ছিল, ওই দস্তি অবস্থা ছিল। এখন তো মিটে গেছে, এখন তো মিটে গেছে, তো আগে সাথে তো মিটে গেছে না। ওই তো বলে সবারও ঘর তোরে, তারপরে ঘর তোরে। হ্যাঁ শোনো, টাকা তো দেওয়া হয়ে গেছে। 13 জনের টাকা দেওয়া হয়েছে, 5-6 জনের পরের লিস্টে টাকা আছে, 5-6 জনের পরের লিস্টে টাকা আছে। সেটা আমি কথা বলে নিচ্ছি, ওই টাকাটা কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায়। আর যাদের তার মধ্যে লিস্টে নাম নেই, তাদের বাড়িগুলো তোমরা সবাই কলোনির মতো যখন করবে, ওটা শিফটিং এর একটা ব্যাপার আছে। সেই শিফটিং এর জন্য আমি, সভাপতি সাহেব, প্রধান সাহেব, আমরা তো দায়িত্ব নিচ্ছি যে শিফটিং করে করবো। আর তোমাদের নাম কি করে ঢুকিয়ে দেয়, তোমাদের সবারই কাঁচা বাড়ি, গরিব, আমরা নাম কি করে ঢুকিয়ে দেওয়া যায় সেটার ব্যবস্থা করে দেবো।